4-1 গোলে বেনফিকাকে হারানোর পরে চেলসি কোচ এনজো মারেস্কা বলছেন যে বিশ্বকাপের জন্য প্রস্তুত কিনা যুক্তরাষ্ট্র সেরকম একটা ইঙ্গিত তার কথায় পাওয়া যাচ্ছে। এটা একটা তামাশা, ফুটবল নয়, এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যেটার কারণ আমি ঠিকঠাক বুঝতে পারছি না। ম্যাচ স্থগিত করা স্বাভাবিক বিষয় নয়, কিন্তু আপনাকে যখন 7-8 বার স্থগিত করতে হয় তখন বলতে হবে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি সঠিক জায়গা নয়। একটা বিশ্বকাপে কতবার ম্যাচ স্থগিত হয়েছে? সম্ভবত একবারও নয়। ইউরোপে কতবার? একবারও নয়। আমরা এখানে 2 সপ্তাহের ভেতরে 6-7 বার দেখলাম। এখানে কিছু সমস্যা আছে, এটার মাঝে যদি একটু ক্লিয়ার করে নেই। চেলসি ভার্সেস বেনফিকার ম্যাচ ছিল 2 ঘন্টার ম্যাচ 4 ঘন্টায় শেষ হয়েছে, কারণ মাঝখানে প্রায় 2 ঘন্টা মতো সময় খেলা হয়নি, কারণ বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। স্বাভাবিকভাবে সে কারণে খেলা বন্ধ থাকবে। এটা নিয়ে এনজো মারেস্কা চড়েছেন কেন? দেখেন, ঘটনা যেটা হয়েছে যে স্টেডিয়াম অ্যারেনার মধ্যে, মানে আশপাশের জায়গার মধ্যে আপনার এই বৃষ্টি সহ বজ্রপাত হচ্ছিল, তখন ম্যাচটা বন্ধ করা হলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এনজো মারেস্কার কথা, এরকম ঘটনা তো আসলে একবার নয়। আপনি যদি হিসাবটা করেন ক্লিয়ারলি 8 বার ম্যাচ এই টুর্নামেন্টে কিন্তু ম্যাচ পোস্টপন্ড হয়েছে, ম্যাচ এরপর আবারও শুরু হয়েছে। গতকালকের ম্যাচের আপনি এটা খেয়াল করেন, 86 মিনিটে যখন ম্যাচটা পোস্টপন্ড হলো তখনও কিন্তু 1-0 গোলে এগিয়ে ছিল চেলসি, রিস জেমসের করা গোলে। এরপর যখন ম্যাচটা শুরু হলো তখনই গিয়ে ডি মারিয়া তিনি একটা পেনাল্টি পেলেন, সেখান থেকে গোল করলেন, ম্যাচটা চলে গেল এক্সট্রা টাইমে যে সেকেন্ড হাফটায় অর্থাৎ শেষ 15 মিনিটে চেলসি আরো 3টা গোল দিল। তবে এনজো মারেস্কা সবকিছু নিয়ে বিরক্ত। আপনি খেয়াল করে দেখেন, চেলসি কিন্তু প্র্যাকটিসও করে নেই এর আগে একদিন। লাস্ট বেনফিকার সাথে ম্যাচের আগে চেলসি কিন্তু তারা প্র্যাকটিসও করে ওই গরমের কারণে। এখন কত কিছু আসতেছে আপনার, 1 গরম, 2 বৃষ্টি সহ বজ্রপাত, 3 মাঠের অবস্থা। তো এই সব কিছু নিয়ে একের পর এক কিন্তু কথা উঠছে। ফুটবলাররা কথা বলছেন, এরপর কোচরা কথা বলছেন। গতকালকে তো মনে হয় সেই বিতর্কটা আরেকটু উস্কে দিলেন ইউর্গেন ক্লপ। খুবই ক্লিয়ার ইন্ডিকেশন। ইউর্গেন ক্লপ কথা বলেছেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে যেই আইডিয়া ইমপ্লিমেন্ট করা হয়েছে, দ্য ওয়ার্স্ট এভার আইডিয়া, তিনি সেখানে রেফারেন্স টানতে পারেন 2000 সালে কিংবা 2004-5 সালে যেবার ফেইল্ড অ্যাটেম্প নেওয়া হয়েছিল। কিন্তু ওইখান থেকে একটু পার্থক্য তো অবশ্যই আছে, যেটা আমরা ম্যাচগুলো দেখলেই বুঝেছি। হ্যাঁ, সেখানে অনেক ম্যাচে দর্শক হচ্ছে না, কিন্তু বকা জুনিয়র্সের ম্যাচ দেখলে, রিভার প্লেটের ম্যাচ দেখলে আপনি কখনোই বলবেন যে ম্যাচে দর্শক হয়নি। 80,000 দর্শক পিএসজি আতলেতিকো মাদ্রিদে খেলা দেখেছে। কথা হচ্ছে অন্য ইন্ডিকেশনটা নিয়ে আসে, যেটা এনজো মারেস্কা তার কথায় বলছেন যে আগামী 1 বছরের মাথায় এই স্টেডিয়ামগুলোতে, স্পেসিফিকলি যে স্টেডিয়ামগুলোতে খেলা পোস্টপন্ড হয়েছে সেই স্টেডিয়ামগুলোতে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হবে, যেটা কখনো হয় নাই ইউরোপে, যেটা এইবার ক্লাব ওয়ার্ল্ড কাপে হচ্ছে, যে ম্যাচ পোস্টপন্ড হচ্ছে। যখন বিশ্বকাপে ম্যাচ পোস্টপন্ড হবে এরকম ওয়েদারের কারণে, তখন ওটা কিন্তু একটা ক্লিয়ার ডেঞ্জার সাইন যে আমাদের পরবর্তী ওয়ার্ল্ড কাপটা আমরা কিভাবে দেখবো, এটা এখনো কিন্তু ক্লিয়ার না আমরা। তবে ভাগ্য ভালো যে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে অ্যাটলিস্ট ফ্লাড লাইট ছিল, নইলে ফেডারেশন কাপে যে ঘটনাটা ঘটেছিল সেরকম একটা ঘটনা ঘটেছিল। বজ্রপাত সহ বৃষ্টির কারণে সেটা ফিফার নিয়ম যে যখন বজ্রপাত হবে তখন খেলা আপনাকে বন্ধ রাখতে হবে। খেলা বন্ধ রাখার কারণে ফ্লাড লাইট ছিল বলে খেলাটা শেষ করা গেছে। ফ্লাড লাইট যদি সেখানে না থাকতো তাহলে বাংলাদেশের ফেডারেশন কাপের মতো ঘটনাটা ঘটতো, যেটা নিয়ে অনেক হাসি তামাশা হয়েছে। কিন্তু এখানে আমাদের কাছে একেবারে চোখে ধরিয়ে উদাহরণ দেওয়া আছে যে আমরা আসলে মানে একই রকম ঘটনা ফুটবলে প্রায় সময় দেখতে পাই। এখন এনজো মারেস্কার আরেকটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে যে 85 মিনিট পর্যন্ত খেলা ছিল একরকম, 85 মিনিটের পরে খেলা হয়েছে আরেকরকম, যেটা 114 মিনিট খেলা বন্ধ ছিল মাঝখানে ব্রেকটার কারণে। তো ওই বন্ধের সময় খেলা যখন স্থগিত থাকে তখন একটা বড় সময় প্লেয়ারদের ফিটনেস নিয়ে একটু শঙ্কা তৈরি হয়। প্লেয়াররা আবার যখন মাঠে ফিরবেন তখন কি অবস্থায় থাকবেন সেটা নিয়ে একটা শঙ্কা থাকে। কিন্তু চেলসির জন্য একটা সুখবর হচ্ছে চেলসি আপাতত সেটা উতরে যেতে পেরেছে এবং এখন কোয়ার্টার ফাইনালে তারা চলে গেছে ক্লাব বিশ্বকাপের, যেখানে তাদের প্রতিপক্ষ এক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস, এবং পালমেইরাস তারা উঠে গেছে আসলে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোকে বিদায় করে দিয়ে। এবং পালমেইরাস বোতাফোগোর ম্যাচটাও কিন্তু বেশ ইন্টেন্সের ম্যাচ ছিল। 2 ব্রাজিলিয়ান ক্লাব, যে 4টা ক্লাব রাউন্ড অফ 16-এ এসেছে তার মধ্যে এই 2টা। ওই ম্যাচে আপনি যদি দেখেন পালমেইরাস কিন্তু এর আগেই গোলের সুযোগ তারা ক্রিয়েট করেছিল, পোস্টে লাগলো, সাইড নেটেড হলো, একেবারে শেষ দিকে যে তারা গোলটা পেল। এবং এর ফলে কি হলো, মানে
একটা হাই ইন্টেন্স কোয়ার্টার ফাইনালও আমরা দেখবো, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, কারণ চেলসি আর পালমেরাস তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। চেলসি পালমেইরাসের আগে দেখা হয়েছে, সো নোন অপোনেন্ট। পালমেইরাসে একজন প্লেয়ার চেলসিতে চলে যাবেন, এস্তেভাও। সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আবার পালমেইরাস গতকালকে বোতাফোগোর সাথে যে ম্যাচটা খেলেছে, ক্লাসিক ব্রাজিলিয়ান ইন্টেন্স গেম, কোনো দিকেও আসলে হেলছে না দুলছে না, শেষ পর্যন্ত পাউলিনিয়ার গোলটা ডিসাইডিং হয়ে গেল। বা এবার আমার কাছে মনে হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের যে কয়টা ম্যাচ বাকি আছে, মানে এখন তো নকআউট পর্বের ম্যাচ, ডেফিনেটলি এরকম এক্সট্রা টাইমে ম্যাচ যাওয়ার ভালো রকম পসিবিলিটি আছে, কারণ গরম, একে তো গরম, আপনি দিনের আলোয় খেলা দেখছেন, যদিও আমাদের এখানে রাত, কিন্তু এই খটখটে রোদে ম্যাচগুলো খুবই এক্সট্রা টাইমের দিকে যাবে। আপনি হয়তো পরে আমরা কথা বলবো, ফ্লামেঙ্গো বায়ার্ন মিউনিখ ইজ ভেরি মাচ অফ আ কন্টিনেন্টাল গো ইন দ্য এক্সট্রা টাইম। তবে আমরা একটু চেলসিতেই থাকতে চাই। চেলসির হয়ে গোল করলেন রিস জেমস, সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম সেরা গোল বলবো নাকি গোলকিপারের ভুল বলবো? দুইটাই আসলে যদি আপনি বলেন, দুইটার এগেইনস্টেই আপনি হচ্ছে গিয়ে কথাবার্তা বলতে পারবেন। এই জায়গায় যেটা ফ্রি কিক থেকে তিনি ডিরেক্ট গোল করলেন, এবং আপনি যদি খেয়াল করেন তার শেষ 3টা গোলে 2টাই এসেছে ফ্রি কিক থেকে। এইটা হচ্ছে গিয়ে চেলসির একটা সুবিধা হচ্ছে। আমার মনে হয় এই সিদ্ধান্তে যেতে পারে যে ব্রিলিয়ান্ট ফ্রি কিক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.